100 টাকা। 100 টাকা নিতেন কোন দিকে গেলে? এখনো কিন্তু ভিতরে যাওয়া হয়নি, ভিতরে অনেক কিছু হচ্ছে, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো। 15 থেকে 20 টাকা তিনটা, চারটা, এমনি ছবি তুলবেন 40-50 টাকা দেবেন। উনি কি ভিডিও করতেছে? এগুলা কত করে? আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি নতুন আরো একটা ব্লগ নিয়ে। আজকে বাগেরহাটে উরুস হচ্ছে, প্রতি বছর যে উরুসটা হয় না, সেই উরুসটা হচ্ছে। উরুসে আজকে শেষ দিন, ভাবলাম যে উরুসটা দেখে আসে। অনেক দিনের ইচ্ছা ছিল এই উরুস দেখার, কিন্তু কাজের সাথে সময়ের সাথে কোনো বছরই দেখা হয়নি। তো আজকে ভাবলাম যে একটু দেখে আসি, যেহেতু একটু সময় পেয়েছি একটু দেখে আসি। যেহেতু বাগেরহাটে উরুস দেখতে যাচ্ছি, ভাবলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা খুবই মজার হতে চলেছে, ভিডিওর সাথেই থাকুন। কেমন? এখন আমরা নেমে গেছি কাটাখালী। কাটাখালীতে নেমেছি চা খাওয়ার জন্য। চা খেয়ে তারপর আবার রওনা দেবো। রাজু আবার পানও খাবে নাকি? রাজু চা হিসাবে চার অর্ডার দিয়েছিস? হ্যাঁ, 4 অর্ডার। এই যে আমাদের চা চলে আসছে। বেশ, আমার চা দেখুন কট্টু। একটুক চা, আমি একটুক চা কখনো দেখিনি দিতে। আরে বাপরে, একদম কসমিস্ট। তো সকালবেলা খাইতে হবে ঘুম ভাঙার জন্য। এখন তো সন্ধ্যার সময়, এটা তো সকালবেলা হলে, এই চাটা সকালবেলা হলে অনেক ভালো হতো ঘুম ভাঙার জন্য। একদম কড়া। আমাদের চা খাওয়া শেষ, রাজুর পান খাওয়া শেষ। এখন কাটাখালী থেকে রওনা দিচ্ছি বাগেরহাটের উদ্দেশ্য। আমরা চলে আসছি বাগেরহাট মাজারে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো হয়েছে উরুস উপলক্ষে। আর ভিড় দেখুন একবার, অনেক ভিড়, প্রচন্ড ভিড়। আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে অবশ্যই। দেখুন ওদিকে আবার ফুলের দোকান আছে। চলুন ভিতরের দিকে যাওয়া যাক, কি কি আছে দেখি একটু। চলুন যাওয়া যাক। এইসব দোকান উরুস উপলক্ষে। এইটা হলো হোটেল। আপনার টুরিস্ট যদি রাত্রে থাকতে চান, সেক্ষেত্রে এখানে হোটেল আছে। এটা হলো পার্কিং এরিয়া। আমাদেরও বাইক এখানেই পার্কিং আছে। কয় টাকা নিছে রাজু? 30 টাকা নিছে পার্কিং। 30 টাকা পার্কিং নিছে। আর এই ঠান্ডা উপলক্ষে দোকান দিছে এগুলা নাকি? ঠান্ডা উপলক্ষে। আড়াইশো টাকা কেজি না? চকলেট কত কেজি? এক কেজি 250 বলে কেজি। ও ঘোড়া এই যে হাঁটাচ্ছে আর দোকান সবসময় থাকে। এইসব দোকানগুলা সবসময় অল টাইমই থাকে, জাস্ট খালি পুরুষ হচ্ছে বলে একটু জমজমাট। এই ঢোল তাবলার দোকান, প্লাস্টিকের ঢোল, এগুলা প্লাস্টিকের। এই ঢোল কত করে ভাই এগুলা? 100 টাকা। বাহ, থালা আবার প্লাস্টিকের কি হবে? থালা তো সাধারণত মানুষ বানাইতো এই জন্য মাটির পাত্রে খাওয়ার জন্য। এখন থালাও যদি প্লাস্টিকের বানাইতো, মানে এটা কি ডিজিটাল? মাটিতে তো খাইলাম না আমরা ডিজিটাল, কারণ মাটিতে খাওয়ার হলো সুন্নাত, সেই জন্য থালাটা আসলে বানানো হইতো। হ্যাঁ, তা এখন প্লাস্টিকের থালাও দেখলাম। তার মানে এখন আসলে সুন্নাতের জন্য না, স্টাইলের জন্য খাওয়া, মানে আমি থালায় খাই এরকম একটা ব্যাপার চলে আসছে। মানে উরুস উপলক্ষে মেলার মতো বসে মাঠে। আরো এই মোরাব্বা কত করে? 100 গ্রাম 30। কত? 30 টাকা 100 গ্রাম। 130 টাকা? 130 টাকা, মানে 100 গ্রাম 30 টাকা। হ্যাঁ, 250 গ্রাম 70 টাকা। আর এইগুলা কি? এটা দুধের সন্দেশ, মিষ্টি।
ও কত করে? ছোট প্যাকেট 50 টাকা, বড় প্যাকেট 100 টাকা। রাজুর মনে আংটি কেনার শখ হয়েছে। কি আংটি কেনার শখ হয়েছে তো? না না, তাহলে বলতেছি এই জায়গায় অনেক আংটি পাওয়া যায় যেগুলো তাবিজ আকারে ব্যবহার হয়, লেখা থাকে তাবিজের লেখা থাকে। এখনো মনে করেন যে কেবল মাগরিবের সময়, কিন্তু লোকের ভিড় দেখুন, আরো অনেক ভিড় হবে। আমরা মাজারের ধারে কাছে চলে আসছি। কি এইগুলা? এগুলো তাবিজ। তাবিজ? এই পাথরের অরিজিনাল, অরিজিনাল পাথরের আমার জিনিস। এগুলো তো রক্ত প্রবালের মতো। আরে অরিজিনাল হইতে হবে না? চল। এই যে এই দোকানগুলা, এ তো গত বছর ঈদে যখন আমি আসছিলাম, এই তো থাকে অল টাইমই থাকে। অল টাইমই থাকে এগুলা। কাকু এই ঘোড়া না না না, মারবে না, কাউকে মারবে না। কয় টাকা? ঘোড়া উঠলে কয় টাকা কাকু? হ্যাঁ কাকু, ঘোড়া কয় টাকা উঠলে? কোন তারিখ যাবেন? আরে মানে এমনি কি উঠে কি করতেছেন? এই ঘোড়াটা এখান থেকে ওই হিস্ট্রি পর্যন্ত যাবেন? হ্যাঁ 100 টাকা। 100 টাকা নিছেন কোন দিকে গেলে? এমনি উঠে খালি ছবি তুললে? এমনি ছবি তুলবেন, 40-50 টাকা দেবেন। আর এখান থেকে ওই রাস্তা কাটে, বড় রাস্তা উঠে দেবো এখান থেকে নিয়ে। আমি আছি তো। এখন তো চুল গাছে এই তো বহাইতে বসে দাঁড়ায়, ঘোড়ার উপর দাঁড়া রয়েছে। এমনি কি 50 টাকা দিয়ে ছবি তোলা লাগবে না? হ্যাঁ এখানে দেখুন কত লোকে খাবার রান্না হচ্ছে। এই যে এখানে রান্না হচ্ছে, এটা কি মানে টিকিট সিস্টেম? 50 টাকা। সবার জন্য উন্মুক্ত? একটু ডিটেলস ভালো করে বলবেন। এটা মানে কত লোকের রান্না এখানে, মানে এটা পুরুষ উপলক্ষেই তো রান্না বান্না হচ্ছে? মাজারে উরুস উপলক্ষে রান্না বান্না চলছে। হ্যাঁ ফরজ নামাজ বাদ তারপর বিতরণ শুরু হবে। রান্না শুরু হয়ে গেছে এবং এই 10 থেকে 15,000 লোকের আমাদের অ্যারেঞ্জমেন্ট, 15 থেকে 20,000 লোক অ্যারেঞ্জমেন্ট রান্না বান্না হয়। আমরা এখানে প্যাকেট সবাইকে দেওয়ার চেষ্টা করি। ও আচ্ছা, মানে প্যাকেট করে যখন অনুষ্ঠান শেষ হবে সকালবেলা ফজরের পর, তখন আপনারা বিতরণ? আমরা তাবারক বিতরণ আচ্ছা আচ্ছা, মিলাদ হবে, তারপর তারপরে তাবারক দেয়া হবে। না দেখি 20,000 লোকের রান্না চলছে। সকালের ভিতর সব কমপ্লিট হয়ে যাবে। রান্না কি হচ্ছে এটা? রান্না কি রান্না? বিরিয়ানি রান্না হবে। বিরিয়ানি রান্না হবে। হ্যাঁ বিরিয়ানি হবে। হ্যাঁ উনি বলছেন। এখানে লোক দেখুন, মেলা লোক। আর ওই পাশে ওই যে রান্না যেটা হচ্ছে, সেটার মাংস হচ্ছে চরম দেখে আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, এই 4টা গরুও কাটা হয়ে যাবে। আর ওদিকেও মনে হয়, ওই যে ওদিকে দেখা যাচ্ছে, ওই জায়গাও মাংস রান্না হচ্ছে। সবাই করে ওইখানে নিয়ে যায়। আমি দিচ্ছি কাজ করতে
এই প্রথম আসছি আমরা উরুসে, না রাজু তুইও প্রথম না? প্রথম আস প্রথম, আমরা দুজনই প্রথম। আমরা জানতাম না এত লোকের আয়োজন। এর আগে এমনি পিকনিকে আসছে কিন্তু উরুসে কখনো উরুসে আসা আসা হয়নি। এই প্রথম আসলাম। অনেক সামনে আরেকটা আসছে ফাল্গুন মাসে, সেটাও আসবানি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেটাও আসবে এবং আপনাদের সাথে শেয়ারও করবো। শেয়ারও করবো। অনেক 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 লোকের আয়োজন, অনেক লোকের আয়োজন। রান্না বান্না, ওদিকে রান্না বান্না হচ্ছে, মেলা মানে এগুলো সব যে রান্না হচ্ছে মোটামুটি 15 থেকে 20,000 লোকের রান্না হচ্ছে। এটা সারা রাত রান্না হবে এবং সকালবেলা শেষ মোনাজাতের পর সবাইকে এই তাবারুকটা বিতরণ করা হবে। তো ভাগ্য সেরকম এই বছর আমাদের সাথে নেই, আমরা সারা রাত থাকতে পারবো না, আমরা কিছু সময় থেকেই চলে যাব যেহেতু কাজ আছে। তো ইনশাআল্লাহ সামনে বছর আমরা আসবো এবং সারা রাত থাকবো ইনশাআল্লাহ, সারা রাত থাকবো এবং সারা রাত এটা সবকিছু আপনাদেরকে দেখাবো সামনে বছর ব্লগে। আপাতত এই বছরের যতটুকু সময় আছে আপনাদেরকে ততটুকু দেখাচ্ছি, ততটুকু দেখে একটু শান্ত থাকুন। ইনশাআল্লাহ সামনে বছর সব দেখাবো, কেমন? তো ভিডিওর সাথেই থাকুন। এখনো কিন্তু ভিতরে যাওয়া হয়নি, ভিতরে অনেক কিছু হচ্ছে, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক লোক দেখেন, অনেক লোক, অনেক এখানে গরিব মানুষরাও আসছে একটু সাহায্যের জন্য পেছনে, ঠিক আছে? ওই আমার ওই পেছনে রান্না হচ্ছে ওদিকে, আর গরুর গোস্ত কাটা হচ্ছে ওই দেখেন ওই ওদিকে, গরু জবাই করা হচ্ছে ওই ওই পাশে ওই কোনার থেকে জবাই করে এদিকে নিয়ে এসে মাংসগুলোকে ছোট ছোট পিস করা হচ্ছে এবং 15 থেকে 20,000 লোকের এখানে বিরিয়ানি রান্না হবে। মেলা মেলা লোকের আয়োজন, মেলা লোকের আয়োজন। যে এখানে সব এই যে সাহায্যের জন্য লোকজন আসছে, যে যার সাধ্য মতো তাদেরকে সাহায্য করছে। এই আর লোক দেখুন একবার, এখন উরুস শুরু হয়নি, লোক দেখুন কেমন মাগরিবের সময়। আমরা অনেক কই যাইতে মনে করেন আমি যে মাল খুঁজি সেই মাল পাই না, সাদি বাদাম গাছে এবারে ওই হাতের ধরে জুতো ধরে পশুটা সে বনে যদি কথা রাখতে পারেন মনে, আমি একটু কাজটাকে দেখাই দিই। আল্লাহর নিয়ামত, আল্লাহর কুদরত একটু দেখেন। এক নম্বরে অ্যালার্জি, ধন্যবাদ। আর 2 নম্বরে অনেক সময় ঘোরাঘুরি করছি, এখন একটু চা না খাইলে হয় না। হ্যাঁ, আসলে চা ছাড়া তো আমরা চলি না, তাই একটু চা খেতে চলে আসি। চা খেতে আবার আপনাদেরকে দেখাচ্ছি সব ভিডিওর সাথেই থাকুন। আমাদের চা বানাচ্ছে, এই যে আমাদের চা চলে আসছে, আমরা চা খাবো। আপনারাই জানেন চায়ের দাম কয় টাকা নেয়। আমার চা পড়ে গেছে। কয় টাকা করে নিচ্ছে ঝালমুড়ি? এটা 1 নাম্বার হয়েছে, 1 নাম্বার 20 টাকা 20 টাকা 20 টাকা।
দোকান এই মিষ্টি পান কত করে? মিষ্টি পান কত? মিষ্টি পান 10 টাকা। যাওয়ার সময় খাবানে দিই একটা। এই যে একজন ছাগল নিয়ে আসছে। বন্ধুরা মোটামুটি আশেপাশে যা যা হচ্ছিল সবকিছু ঘুরে দেখলাম এবং যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে আমি জানি সেভাবে গুছানো হচ্ছে না ব্লগটা, কারণ সেভাবে প্ল্যানিং এর সাথে আসা হয়নি। হুট করে আসলে আমরা প্ল্যান করে চলে আসছি। তো যতটুকু যেভাবে সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো আশেপাশে ঘুরে যা দেখলাম, মানে মেন যে এই মাজার চত্বরেই মেন জিনিসটা হচ্ছে। আশেপাশে তো দেখলেনি আপনারা, একটু গান বাজনা টাইপের হচ্ছে। গান না, ওটা আসলে মানে গজল টাইপের কিছু অন্য হয়তো প্যাটার্নে চলছে। তো এখন আমরা একটু মাজারে যাব, যে এখানে একটু দোয়া করবো, আল্লাহর কাছে দোয়া করব। মাজারে যাওয়া আসলে খারাপ না, মাজারে যে ওনার কাছে চাওয়াটা আসলে সঠিক না। আমরা যাবো, আল্লাহর কাছে দোয়া করবো। তো মাজার চত্বরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, তারপরে আমি মনে করি যে মাজার চত্বরে এইসব ধর্মীয় মানে জায়গায় ক্যামেরা না নিয়ে যাওয়াটাই বেটার। তো আমরা এখান থেকে মোনাজাত করে আবার ফিরে আসছি, ভিডিওর সাথেই থাকছি। অজুখানায় পানি শেষ হয়ে গিয়েছে, এই জন্যে আমরা আসছি দিঘিতে উজু করার জন্য। এই রাজু রেডি হচ্ছে, রাজু উজু করে নিয়ে তারপর আমরা উজু করবো। আর এখানে মুরগি বিক্রি হচ্ছে, এই যে মুরগি বিক্রি হচ্ছে এই ইসের জন্য না রে, কুমিরের জন্য। কুমির তো আসলে যে কুমিরটা ছিল অরিজিনাল কুমির, সেটা তো আর নেই। এইখানে অনেকেই সবাই এই যে এখানে উজু করছে। তো আমাদের মাজার চত্বরের ভিতরে যা যা ঘোরা ছিল ঘুরে ফেলেছি, ঘোরাঘুরি শেষ নাকি? মাজার চত্বরের ভিতরে ঘোরাঘুরি শেষ। এখন বাইরে তো আপনাদেরকে আসার সময় কিছুটা দেখিয়েছে, ওইখানে ওই মাঠে যেটা ছিল না, মাঠের ওইখানে আরো অনেক দোকানপাট মেলার মতো বসেছে। এখান থেকে যে ওইখানে যাবো ওইটাও দেখাবো। ভিডিওটা শেষ হচ্ছে না, ভিডিওর সাথেই থাকুন, আরো অনেক কিছু দেখাচ্ছি, সাথেই থাকুন। একবার আপনাদেরকে মানুষ দেখায় আসেন, আমি জানি না কতটুকু দেখাতে পারবো। আমি খালি চোখে যা দেখছি, ক্যামেরায় সেরকম দেখতে পারবেন না। টাকা রাখছি তাই এগুলা কত?
আরেক জায়গায় অ্যাকশন। এগুলা কত করে? 50 এটা আর এই ছোটগুলা আমি মনে হয় আর এইগুলো আচ্ছা আচ্ছা কয় টাকা? 20 টাকা। বহুত জায়গায় পাওয়া আছে একদম এই দুইটা নেট 40 টাকা। ভাই আড়াইশো কত আপনার কত হয়েছে? প্যাকেট 10 টাকা করে করতে। কদমা কত করে ভাই? কদমা এগুলা আর ওই বক্সের গুলা কত? হ্যাঁ? হাঁটতে হাঁটতে পিপাসা লেগে গেছে, তাই একটু রস খাই নাকি রাজু? বিশ টাকা করে। কাকা এটা কি এটা বাদাম নাইকেল কত 100 গ্রাম 40 100 গ্রাম 40 উনি কি ভিডিও করতেছে ভালোই বানাম চলো ভালো করে চলো ভিডিও করলাম, একটু কম নেবেন না? আচ্ছা সময় হলে নেবো সময় হলে নেবো তো, ভিডিও দেওয়ান করলাম, হ্যাঁ একটু কম টম রাখা দেন তাই কম। কত নেবে হ্যাঁ কত নেবে এক পোয়া নিতাম মানে 250 নিতাম। 250 আপনার জন্য 10 টাকা কম 20 30 40 দেন দেখি, হ্যাঁ দেন দেখি। বিলি দেবো এই যে না 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 খালি এটাই দেন। 30 30 30 30 30 30 সময় হোক ভাই সময় হোক কিসের লাড্ডু এটা তিল কাউন্টার নাড়ু এটা বাদাম নাই কেল ওটা তিল কত করে? খালি 100 250 গ্রাম 100 গ্রাম 40 আমরা মোটামুটি মাজার চত্বর মাজার এরিয়া থেকে মানে মেন যে গেটটা পেছনে আমার দেখতে পাচ্ছেন সেখান থেকে আমরা চলে আসছি। এই আমার পেছনের সামনেই যে মাঠটা আছে না, এই যে মাঠের উপর অনেক দোকান, মানে হয়তো বা শুধু খাওয়ার দোকান আছে। তো চলুন আপনাদেরকে দেখাই কি কি খাওয়ার দোকান আছে, আমরাও দেখি আপনাদেরকেও দেখাই কেমন। চল এখানে খালি ফুচকা চটপটি বুঝলিস এইসবেরই দোকান। ও না কাপড়েরও দোকান আছে, ফুচকা চটপটি শীতের কাপড়ের দোকান। এ মনে হয় এই উরুষ উপলক্ষে নাই, মানে এমনিই বসে বুঝছিস। হ্যাঁ কি ছোলা মাখা ওইটা কাকা? ছোলা কি মাখাই দেন? না চানাচুর মাখা খাবে? এই চানাচুর মাখা কত? মাঠের ভেতর বললাম দেখুন তেমন না, শুধুমাত্র শীতের কাপড় অনেক বেশি। ওই প্রথম দিকে একটু চটপটি ফুচকার দোকান আছে, তারপর সব শীতের কাপড়, সব শীতের। এই জায়গা কিছু অন্ধকার দেখেছেন তো আপনারা, তাই আর তেমন একটা ভিডিও করি নাই। এখন ওই একটু খিদা খিদা লাগছে, তাই ভাবলাম একটু চানাচুর মাখা খাই। 100 গ্রাম 25 টাকা দিই প্রত্যেক দেয়। এই কি দিয়ে মাখায় না? গাজর গাজর দিয়েন না, গাজর টমেটো দিয়েন না বুঝছেন, এগুলো তো ফালাইছেন একবার না। পারবো না বাবা।
এই হলো 100 গ্রাম 25 টাকা। কি কেমন লাগে? ও বন্ধুরা, এই ছিল বাগেরহাটে উরুসের ভিডিও। যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যেহেতু প্ল্যান করে আসেনি যে রাত্রেবেলা এখানে থাকবো, রাত্রেবেলা থাকলে আরো অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারতাম, বাট রাত্রে যেহেতু থাকবো না, এখন অনেক রাত হয়ে গেছে, আমরা এখন এখান থেকে চলে যাবো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।